আসসালামু আলাইকুম। আগামীকাল বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখেন, বাংলাদেশ গত ম্যাচে সাউথ আফ্রিকার সাথে হেরে কিন্তু সুপার এইটের যে আশা, সে আশা কিন্তু অনেকটাই নিঃস্ব হয়ে গিয়েছে। কারণ সেই আশা কিন্তু অনেকটা নিঃস্ব হয়ে গিয়েছে, নেদারল্যান্ডের ম্যাচের উপরে চলে আসছে। কারণ নেদারল্যান্ডের সাথে যদি বাংলাদেশ জয়লাভ করে, তখন কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষের সামনে নেপাল থাকবে, তখন কিন্তু বাংলাদেশের অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সুপার এইটে খেলা। তো নেদারল্যান্ডস এমন একটা টিম, গতবারের বিশ্বকাপে কিন্তু বাংলাদেশকে ওয়ানডে বিশ্বকাপে হারিয়েছে, এছাড়া গত টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়েছিল। তো এবারে টি-20 বিশ্বকাপকেও কিন্তু সাউথ আফ্রিকার রুখে দিয়েছিল, মাত্র 12 রানে তাদের 4 উইকেট নিয়ে নিয়েছিল। মাত্র 103 রানের টার্গেট দিয়ে কিন্তু নেদারল্যান্ড সাউথ আফ্রিকাকে ঘামুনি চুমুনি খাওয়াই দিয়েছিল। এক কথায় ডেভিড মিলার যদি না দাঁড়াতো, তখন কিন্তু সাউথ আফ্রিকা ম্যাচটা হেরে বসেছিল। তো এরকম একটা দলের সাথে বাংলাদেশের যে প্রিপারেশন, আমরা জানি বাংলাদেশের প্রিপারেশন বেশি একটা ভালো হয়নি, কারণ বেশি একটা সময় বাংলাদেশ পায়নি। যুক্তরাষ্ট্রের থেকে কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গিয়েছে, সেদিকে কিন্তু তারা একদিনে খালি প্রিপারেশন নিতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। নেদারল্যান্ডস কিন্তু আরো আগেই চলে গিয়েছে, কারণ বাংলাদেশের অনেক আগে কিন্তু নেদারল্যান্ডস ম্যাচ খেলেছে 2 দিন আগে। তো সেই হিসাবে কিন্তু প্রিপারেশন নেদারল্যান্ডের ভালো হয়ে গেছে। তো নেদারল্যান্ডসের সাথে কিন্তু বাংলাদেশ যে উইকেটে খেলবে, সেই উইকেটে কিন্তু এই যে যুক্তরাষ্ট্রের মতো এত খরা মরা উইকেট না, সেদিকে একটু রান হবে। তো সেদিকে যদি একটু রান হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে। আমি মনে করি নেদারল্যান্ডসের বলাররা কিন্তু অনেক আক্রমণাত্মক বলার, অনেক আগ্রাসী। তো বাংলাদেশের যে টপ অর্ডার বা যে মিডল অর্ডার, তাদেরকে নিয়ে আমরা কি বলবো, লোয়ার অর্ডার এক মাহমুদুল্লাহ, তো এই দুইটা তাছাড়া কিন্তু তাছাড়া কেউ কোনো কিছু করতে পারতেছে না। বিশেষ করে গত ম্যাচে আমাদের জাকির আলী অনেক, তাও কিন্তু সে 8 বলে 8 রান করেছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে সেটা আমি ভালো বলবো আমাদের টপ অর্ডার মিডল অর্ডারের চেয়ে। কারণ সে লাস্টে কিন্তু আরো যদি দেখে শুনে খেলতো, সেটা কিন্তু ছক্কা হতে পারতো। সে কিন্তু লাস্টে বল কম দেখে মেরেছে, আর মতন কিন্তু 4 বলে সে 1 রান নিয়েছিল। সেই হিসাবে কিন্তু সে তার পরের 4 বলে কিন্তু 7 রান নেয়। তো আমরা জানি টি-20-র মধ্যে এইটাই খেলা, আপনাকে যখন লাস্টে নামবেন, তখন কিন্তু আপনি সেট হওয়ার সুযোগ পাবেন না। সেট না হয়ে কিন্তু আপনার শট খেলতে হবে। জাকির আলী অনেক কিন্তু সেটাই খেলেছে। তাও যে সেই বলে টাইম এটা করেছিল, সেটা কিন্তু বাউন্ডারি লাইনে সে ধরা খায় একবারে মিড উইকেটে, লং মিড উইকেটে কোনায়। সে যদি ফুল শটটা মিড উইকেটে দিতে পারতো, ঘেপটার মধ্যে লং অনে আর মিড উইকেটের মাঝামাঝি জায়গায় কিন্তু সে ধরা খায়। সে যদি একটু গ্যাপটা দিতে পারতো, সেটা কিন্তু 4 হতে পারতো, বাংলাদেশ ম্যাচটা জিততেও পারতো। তো আমরা চাই যে জাকির আলী অনেক দলে থাকুক। তো টপ অর্ডারে কিছু পরিবর্তন আমরা জানি, জোরজান মুল্লুকতা, যেহেতু আমাদের নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সে জোর করে কিন্তু দলের মধ্যে খেলে। তাকে কিন্তু বিসিবি বা টিম ম্যানেজমেন্ট অধিনায়ক দিয়েছে, তার মানে এই না সে সারা জীবন যে ফর্মেও না থাকবে, রান পাবে না, সে অধিনায়কত্ব করবে, পালন করবে। আমরা জানি অধিনায়ক কিন্তু লিটন কুমার দাস হওয়ার কথা ছিল, যে কোনো কারণে বোর্ডের সাথে তার ভালো বোঝাপড়া হয়নি, সে এই জন্য তার অধিনায়ক নিতে চায়নি। তারপর কিন্তু নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক দেওয়া হয় 3 ফর্মেটে। তো লিটন কুমার দাস যদি এখন অফর্মের কারণে যদি ম্যাচে বাদ পরে বসে থাকে, তখন কিন্তু নাজমুল হোসেন শান্ত নিজের থেকে নিজে বসতে পারে যে আমি আজকে বিশ্রাম নেব, অন্য একটা প্লেয়ার খেলবো। আমি 100% 99% দিয়ে বলবো যে আমাদের শেখ মেহেদী যদি খেলে, অন ডাউনে নাজমুল হোসেন শান্ত থেকে বেশি রান করবে। আমরা জানি রংপুর হয়েছে, গেলে কিন্তু ভালোই রান করেছিল টপ অর্ডারে, সে নেমে কিন্তু নাজমুল হোসেন শান্ত বেশি রান করেছে বিপিএল এ। তো বিপিএল এ যে মরা উইকেটে খেলা আমরা বলি, সেই উইকেটের সেম টু সেম কিন্তু ওয়েস্ট ইন্ডিজের উইকেট। আমরা জানি গত ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ 2-1 সিরিজ জয় করছে, সম্ভবত না 3-0 যে সিরিজ জয় করছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তো সেখানে কিন্তু আমাদের স্পিনার বলার বিশেষ করে কাজ করেছিল। সাকিব থাকা সত্ত্বেও কিন্তু আমরা তাইজুলকে খেলেছিলাম। তো আমাদের কিন্তু এখন অপশন আছে আমাদের তানভীরকে খেলানো, যদিও সাকিব 4 ওভার করে না, তানভীরকে খেলাবে না। সেই হিসাবে কিন্তু আমরা শেখ মেহেদীকে খেলাতে পারি। একটা পেস বোলার যদি আমরা কম নিয়ে 3টা পেস বোলার, আর আমরা যদি শেখ মেহেদীকে খেলাই, তখন কিন্তু আমাদের 3টা স্পিনারও হবে। তো পেস বান্ধব উইকেটটা যদি হয়, আমরা তো উইকেট বুঝতে পারবো না, যেহেতু আমরা একদিন প্র্যাকটিস করেছি। আমরা কোনো দিনও আমরা কোনো উইকেট বুঝি না বুঝে কিন্তু খেলি। তো আমাদের স্পিনার যদি 3টা থাকে, শেখ মেহেদী, সাকিব আর রিশাদ, তারা কিন্তু 3 জনে ব্যাটিং করতে পারে। তো আমাদের অন্য ব্যাটসম্যানের যদি জেনারেল 5টা ব্যাটসম্যান থাকে, তখন কিন্তু নাজমুল হোসেন শান্তকে বাদ দিতে হয়। কারণ লিটন কুমার দাস কিন্তু প্রথম ম্যাচে রান করেছে, গত ম্যাচে সে যাই করেছে নাজমুল হোসেন শান্তর থেকে ভালো করেছে, কারণ তার স্ট্রাইক রেট কিন্তু শান্তর থেকে বেশি ছিল 69, শান্তর কিন্তু ছিল 60।
তো সেই হিসাবে 5টা ব্যাটার যদি আমরা জেনুইন খেলি, লিটন, তানজিদ, তামিম, তারপর রিয়াদ, হৃদয় আর জাকির আলী, অনিক, তো 5টা জেনুইন ব্যাটসম্যান আর 3টা স্পিনার অলরাউন্ডার খেলবে, সাকিব, মাহাদি, রিশাদ, আর 3টা আমরা পেস বোলার খেলাবো। যেহেতু শরীফুল ইনজুরি বা শরীফুল যদি ইনজুরি মুক্ত হয়, আমরা তানজিদ সাকিবকে খেলাবো, কারণ সে ফর্মে আছে। আর শরীফুল পারফেক্ট বা পুরোপুরি ফিট হবে না, পুরোপুরি ফিট না হলে কিন্তু তাকে ম্যাচ না খেলানো উচিত। তো আমরা যদি এই একটা চেঞ্জ করতে পারি দলের জন্য ভালো হবে। আমি বলতেছি না শেখ মেহেদী খেলবে, যদি লো এবং স্লো উইকেট হয়, আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের পিচগুলো স্পিনার অনেক কাজ করে, তখন কিন্তু আমরা শেখ মেহেদীকে না খেলালে আমরা তানভীরকে খেলাতে পারি। তানভীরকে খেললে কিন্তু আমাদের ব্যাটিং এর যে অস্ত্র একটু কমে যাবে। আমরা জানি শেখ মেহেদী দিয়ে একটা শট খেলতে পারে ভালো। তা আমরা যেহেতু জেনুইন ব্যাটসম্যান 5টা খেলাবো, সাকিব কিন্তু এখন ফর্মে নেই, তো আমরা কিন্তু 3টা স্পিনার যাদেরকে নেব, শেখ মেহেদী খেললে কিন্তু আমাদের ডানেতে স্পিনার, বামাতি স্পিনার, লেগ স্পিনার সবই থাকবে দলে। আর যদি তানভীরকে খেলে আমাদের কিন্তু 2টা বামাতি স্পিনার হয়ে যাবে। তানভীর কিন্তু ব্যাটিং করতে পারে, শেখ মেহেদী করতে পারে। আবার মাহমুদুল্লাহ আমাদের অফ স্পিনার আছে, তাও কিন্তু আমরা শেখ মেহেদী খেলাতে পারি। এখন আমাদের হাতে কোনো অপশন নাই, না হলে আমাদেরকে আবার সৌম্য সরকারের খেলাতে হবে। আমরা জানি সৌম্য সরকার ফর্মে নাই, শান্ত ফর্মে নাই, সেই হিসাবে কিন্তু শেখ মেহেদীকে একটা চান্স দেওয়া দরকার। যদি শেখ মেহেদী খেলে ওয়ানডাউনে বা টপ অর্ডারে, যদি সে নামে ট্রাম্পার হিসাবে 2-1টা শট যদি খেলতে পারে, 20-25 রানও যদি করতে পারে, দলের জন্য অনেক ভালো হবে, বিশেষ করে এই উইকেটে। আর নেদারল্যান্ডের যেই বলার, আমরা মনে হয় না যে শেখ মেহেদী ওপেনিং করলে বা অন্যনে করলে সফল হবে। সেই হিসাবে কিন্তু আমরা অন্য ব্যাটসম্যানকে খেলাতে পারি। শেখ মেহেদী পরে ব্যাটিং করবে বা সাকিবের অন্যনে এসে বলবে, যেহেতু সাকিব আগ্রাসী খেলে, উইকেট বিলিয়ে দিয়ে আসে, তো উইকেট যদি 1-2টা প্রথমে বিলিয়ে দিয়ে পড়ে যায়, তখন কিন্তু আমাদের অন্য ব্যাটাররা বা তৌহিদ বা মাহমুদুল্লাহ ধরতে পারে। তো সাকিব যখন আউট হয়, তখন কিন্তু বাংলাদেশের 4টা-5টা উইকেট পড়ে যায়, তখন কিন্তু সাকিব তার স্বাভাবিক খেলা খেলে আগ্রাসী মনোভাব নিয়ে দলের প্রয়োজনে যে ধরে একটু খেলতে হবে, সেটা যদি সাকিব গত ম্যাচে বসতো, তখন কিন্তু সেই শটটা খেলতো না। তো বাংলাদেশ টিমের জন্য শুভকামনা জানিয়ে আগামী ম্যাচ জয়লাভ করে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ সুপার 8-এর রাস্তা একবারে 99% ক্লিয়ার করবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ, খেলার গল্প। আল্লাহ হাফেজ।